Bismillahirrahmanirrahim. This is Mujibur Rahman, Assistant Headmaster, A&M High School, Balabon, Oshindi. Welcome back to Balabon Online School. Dear learners, I hope you are well, fantastic and marvelous. Now I am going to conduct a session. This is Class 8, English First Paper. Unit 1. A glimpse of our culture. Lesson 1, our folk song. Unit 1, a glimpse of our culture. Dear learner, there are some pictures here. This is the bamboo flutes. This is aktara, this is the dish. And this is a nokshi kantha, nokshi kanto. Bangla jake bola hoy noksha kora katha. After we have studied this unit, we will be able to এই ইউনিটটা অধ্যয়ন করার পর আমরা সক্ষম হব রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, নীরব পাঠের মধ্য দিয়ে পাঠ্যাংশ পড়া এবং বোঝা, ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, প্রাসঙ্গিকতা থেকে অর্থ অনুসরণ করতে, আস্ক এন্ড আনসার কোয়েশ্চেনস, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া, রাইট আনসার টু কোয়েশ্চেনস, প্রশ্নগুলোর উত্তর লেখা, রাইট শর্ট কম্পোজিশন, সংক্ষিপ্ত একটা রচনা লেখা। Then lesson 1, our folk song, আমাদের লোকসঙ্গীত। Lesson 1, our folk song. Here are some keywords. মূল শব্দ, অর্থাৎ বইতে কিছু মূল শব্দ দিতে, ফ্লক, FLOCK, ফ্লক, FLFOLK, ফ্লক। ফ্লক শব্দের অর্থ হলো লোকসঙ্গীত, লোকসঙ্গীত। মিউজিক্যাল, যন্ত্র সংক্রান্ত বা সঙ্গীত সংক্রান্ত, সঙ্গীত সংক্রান্ত। ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র, বিশেষ বাদ্যযন্ত্র। সেকশন এ, লুক এট দ্য পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স, যুগলভাবে কাজ করো। রিড আউট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। রিড আউট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে বক্সের ভিতরে। and answer the following questions. তারপর নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রথমে দেওয়া আছে সেকশন এ, দোতারা। দোতারা আমরা চিনি। তারপর তবলা, তবলা আমরা চিনি। সারিন্দা, সারিন্দা আমরা চিনি, আমাদের পরিচিত আছে। পিয়ানো, পিয়ানো, পিয়ানো গিটার। তারপর হারমোনিয়াম, ব্যাম্বু ফ্লুটস, বাঁশি। একতারা আমরা জানি, একতারা অলরেডি আমি আগের পৃষ্ঠা আমরা এখানে দেখেছি, এটাকে বলা একতারা। আরো বিভিন্ন ধরনের একতারা থাকতে পারে। তারপর ড্রাম, ড্রাম মিন্স তবলা। ভায়োলেন্স মানে কি, বেহালা, বেহালা যেটা আমরা কি কাঁধের উপরে রেখে যেটা বাজাই। এই হলো আমাদের এই শব্দগুলির সাথে, আমাদের এই যন্ত্র সঙ্গীতের সাথে, অর্থাৎ বাদ্যযন্ত্রগুলির সাথে আমাদের আগেই পরিচয় আছে। তারপর এখানে কিছু প্রশ্ন দেওয়া, সেকশন এর মধ্যে কিছু প্রশ্ন দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1, ক্যান ইউ সিং এ সং, তুমি কি গান গাইতে পারো? এখানে প্রশ্ন উত্তর চিহ্ন দেওয়া আছে। যদি পারো তো ইয়েস আই ক্যান সিং এ সং। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যান ইউ প্লে এনি অফ দিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তুমি কি যেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে তার যে কোনো একটাকে বাজাতে পারো? যদি বাজাতে পারো তো ইয়েস আই ক্যান প্লে পিয়ানো অর হারমোনিয়াম অর ব্যাম্বু ফ্লুটস এটসেট্রা লাইক দিস, দ্যাট ইজ ইউর চয়েস। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ নো এনিবডি who can play any of this instrument? Tell what you know about him. কোশ্চেনটা আমি আবার পড়ছি। ডু ইউ নো এনিবডি, তুমি কি কাউকে চেনো? হু ক্যান প্লে এনি অফ দিস ইনস্ট্রুমেন্ট, যে এই ইনস্ট্রুমেন্টগুলি বাদ্যসঙ্গীতে যে কোনো একটা বাজাতে পারে। টেল হোয়াট ইউ নো অ্যাবাউট হিম, হার অর হিম, অর্থাৎ তুমি তার সম্পর্কে বলো, যে বাজাতে পারে তার সম্পর্কে কিছু বলো। হ্যাঁ, তার উত্তরটা আসতে পারে ইয়েস আই ক্যান। ডু ইউ নো, তুমি কি জানো এনিবডি, হ্যাঁ তো তুমি বলবে আই নো, ইয়েস আই নো, দিস ইজ আই নো ফরিদা পারভিন, আমি ফরিদা পারভিন সম্পর্কে জানি। হ্যাঁ, বা এনাদার অন্য একজন নাম, আই know Korims in our village. He can play harmonium
when he plays harmonium with charm us, and harmonium is his favorite instrument. In this way you can write the answer. Now section D, read the text and answer the following questions. Dear learners, I am going to read the text. Folk songs are sung in traditional style of a community or country. The লোকসঙ্গীত হলো সেই সঙ্গীত যা প্রচলিত ধারা বা রীতি অনুযায়ী কি কোন সম্প্রদায় বা দেশের লোকেরা কি করে সেটাকে বাজায়। Here traditional styles includes the theme. এখানে প্রচলিত ধারার মধ্যে ধারার বিষয়বস্তুর মধ্যে ছিল শব্দ, সুর। এখানে প্রচলিত ধারার গানগুলির বিষয়ের মধ্যে ছিল মূলত শব্দ এবং সুর। that had exist for a long time among the people, যা কি দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে সেটা চলে আসছে। তারপরে প্যারা, we have a rich history of collection of folk songs in Bangladesh. বাংলাদেশে লোকসঙ্গীত সংগ্রহ করার একটা বড় ইতিহাস আমাদের আছে। of them, তাদের মধ্যে কি আছে? পল্লী গীতি, বাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গাম্বুরা, লালন গীতি, পালা গান and song of হাসন রাজা আর ভেরি পপুলার, এবং হাসন রাজা গানগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সং, অর্থাৎ প্রচলিত বাদ্যযন্ত্রগুলি ওইসব গানগুলির সাথে বাজানো হয়। তারপর কোয়েশ্চন দেওয়া আছে এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন আমি পড়ি, হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সং, কারা আমাদের লোকসঙ্গীতগুলি পছন্দ করে, সচরাচর কারা এই গানগুলি পছন্দ করে। ক্যান ইউ নেম সাম ওয়েল নোন ফোক সিঙ্গার, তুমি কি কোনো এই পরিচিত লোকসঙ্গীত শিল্পীর কোনো নাম, লোকসঙ্গীত কোনো শিল্পীর নাম কি তুমি জানো? তারপর ডু ইউ লাইক ফোক সং, তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো? ইফ ইউ ডু, যদি তুমি পছন্দ করো, হু ইজ ইউর ফেভারিট ফোক সিঙ্গার, কে তোমার প্রিয় লোকসঙ্গীত বা লোকসঙ্গীত শিল্পী। হুইচ সংস অর সং ডু ইউ লাইক মোস্ট, কোন গানগুলি তুমি সবচেয়ে পছন্দ করো? কোন গানগুলি যে গানগুলির উপরে লেখা আছে লালন গীতি, পল্লী গীতি, বাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গাম্বুরা, এগুলি, এর মধ্যে তুমি কোন গানটা পছন্দ করো? তবে কোয়েশ্চন নাম্বার 4, পিকচার শুড বি ইনসার্টেড উইথ দ্য নেমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যন্ত্রসঙ্গীত নামগুলির সাথে ছবি প্রবেশ করাও। এই কাজগুলো তো পাওয়ার পয়েন্ট হলে কাজগুলো সুন্দর দেখানো যেত। সেকশন এ, সঙ্গীত অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামগুলির সাথে, এখানে নামগুলির সাথে ছবি ইনসার্ট করতে হবে, ছবি দেখাতে হবে। আর ইনস্ট্রাকশন শুড বি চেঞ্জ, অর্থাৎ ইনস্ট্রাকশন মানে কি, নির্দেশনা পরিবর্তন করতে পারে ইচ্ছা করলে। লুক এট দ্য নেমস অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলি দেখো, instead of look at the musical instrument, অর্থাৎ look অর্থাৎ look at the instrument, অর্থাৎ মিউজিক্যাল যন্ত্রসঙ্গীতে বাদ্যযন্ত্রের নামগুলি দেখো, আর নামগুলির সাথে কি করতে হবে? ছবিগুলো কি করতে, তোমার এগুলি করতে নামগুলি মিলে, অর্থাৎ বাদ্যযন্ত্রগুলি দেখো এবং বাদ্যযন্ত্রগুলির নামগুলি তোমার এগুলি কি করতে হবে? এটাকে ছবির সাথে মিলে নিতে হবে। So question number 5, discuss in group whether in the modern instrument like the guitar and the piano could be played with the folk song. অর্থাৎ তোমাকে দলবদ্ধভাবে আলোচনা করতে হবে the modern instrument, আধুনিক যন্ত্রপাতি, আধুনিক বাদ্যযন্ত্রগুলি like guitar and the piano could be played with the folk song. অর্থাৎ আধুনিক যন্ত্রগুলি কি ওইসব ফোক সং অর্থাৎ লোকসঙ্গীতের সাথে ব্যবহার বাজানো হয় কিনা, এটা তোমাকে কি করতে হবে? গ্রুপে আলোচনা করতে হবে।
আশা করি এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে টপিকসটা ভালো করে পড়বে, এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে। তারপর সেকশন সি, ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং কোয়েশ্চন। এটা কি করতে হবে? ডিসকাস ইন গ্রুপ অর্থাৎ গ্রুপে আলোচনা করতে হবে, অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে অন দ্য ফলোইং কোয়েশ্চন। নিচে যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন অনুসারে তোমাকে কি করতে হবে? একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ডু ইউ লাইক টু লিসেন টু ফ্লক সং? তুমি কি লোকসঙ্গীত শোনা পছন্দ করো? হয়, এখানে দেওয়া আছে হয়, কেন করো প্রশ্নবোধক চিহ্ন, আবার হয় না কেন করো না। যদি করো তাহলে কি করতে হবে, সেটা কি কি কারণে করো সেটা তোমাকে লিখতে হবে, আর করো না কেন সেটা তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা আসলে এই টপিকটা ছিল অত্যন্ত ছোট্ট, এবং এটা আসলে ঐতিহ্যবাহী একটা লেসন আর ফ্লক সং। আশা করি তোমরা কতটা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছো। বাড়িতে তোমরা এটা প্র্যাকটিস করবে, তাহলে আশা করি আরো তোমাদের এটা চ্যাপ্টারটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি পরে এক সময় নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।